আচ্ছা, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে কিভাবে লগ ইন, রেজিস্টার এই ফিচার গুলো অ্যাড করতে পারি। তো এটা অ্যাড করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনাদের কি মেগাবেল নিয়ে ক্লাস হচ্ছে? হ্যাঁ ভাই, হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আপনাদের ওয়ার্ডপ্রেসের লাস্ট ক্লাস। হ্যাঁ, শপিফাই প্রজেক্ট কি শেষ আপনাদের? কাজগুলো কি শেষ? না ভাই, ছবি ভাই এখনো প্রাইভেট শেষ হয় শেষ। নাই। আচ্ছা, শপিফাই চলতে থাকবে তাহলে, আর প্রাইভেট এসে চলতে থাকবে বসে বসে। যে টিমটিতে দেখানো হয় নাই, যে টিমটিতে লাইসেন্স হচ্ছে ইস্যু হচ্ছে, ওদের সাপোর্টে আমরা কথা বলছি। ওটা একটা ক্লাস আছে, এখন ওটা আমি এখন নিতে পারতেছি না যেহেতু লাইসেন্স নাই। তো ইন ফিউচারে যখন লাইসেন্স ঠিক হয়ে যাবে আমি ওটা ক্লাস ভিডিও দিয়ে দিব, আর আপনাদেরকে একটা করে লাইসেন্স দিয়ে দিব। আর ওটা এখন পসিবল হচ্ছে না। তো ওই একটা ক্লাস আমি জাস্ট হোল্ডে রেখে, ওটা ক্লাস শেষ বাট ওটা আমি রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ, আর যখন পসিবল হয় একটা করে লাইসেন্স সবাইকে দিয়ে দিব। একটা লাইসেন্সের প্রাইস অলমোস্ট $1000 কাছাকাছি, but আমার আনলিমিটেড লাইসেন্স নেওয়া আছে, তো আমার জন্য প্রবলেম নেই। ঠিক আছে। দেখা যায় ওরা এটা কবে ফিক্স করে, তো এটার উপর ডিপেন্ড করতেছে। হেলমেট গুলো কি মোটর সাইকেলের ভিতরে, এর ভিতরে না? বর্তমানে ক্যাপচা গুলা এই যে এআই ফিল আপ করে ফেলে দেখে এত সেন্সিটিভলি ম্যানেজ করে, যেটা অকল্পনীয়। এটা ওয়েস্ট অফ টাইম, এটা অন্য কোনো ভাবে ওদের ভেরিফাই করা উচিত। এগুলা চাইলে এআই গুলো ক্র্যাক করতে পারে। অলরাইট, তো ফার্স্টে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে, এখানে তো কামিং দেওয়া আছে ডকুমেন্টিং। এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করে ফেলি। আমাদের সাইটে ইউজার লগ ইন করতে পারবে, রেজিস্টার করতে পারবে, পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে রিসেট করতে পারবে। এই ধরনের যত ফিচার আছে এগুলো সব আজকে আমরা এনরোল করবো। এটা যখন আজকে প্লাগইনটা ইউজ করবো সেটা হচ্ছে আলটিমেট মেম্বার। অলতো এটার জন্য এলিমেন্টরটা রিকোয়ার্ড না, বাট এলিমেন্টরতে আমরা ডিজাইনটা করতে পারবো, তো এই জন্য। আচ্ছা, আলটিমেট মেম্বার। এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে ইউজার রেজিস্টার, মেম্বারশিপ, এই ধরনের সবকিছু। এটা যে ফ্রি প্লাগইন আছে এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এটা পেইড প্লাগইনও আছে, প্রিমিয়ামও আছে। প্রাইসিং গুলো দেখি, দেখেন ফ্রিটাতে যা কিছু আছে, ইউজার লগ ইন রেজিস্টার, এগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এখানে যা আছে এগুলো জাস্ট হচ্ছে এক্সট্রা কিছু ফিচার যেগুলো আমাদের জন্য অত আছে। তো দেখে নিলাম ফিচার গুলা। এখন
আমরা এটা ইনস্টল করব, ঠিক আছে? আলটিমেট মেম্বার, জাস্ট আলটিমেট মেম্বার লিখে সার্চ করলে পেয়ে যাবো। প্লাগইনের ভিতরে ফ্রি প্লাগইন অপশনে পেয়ে যাবো। ঠিক যেটা ওইটাই আমাদের জন্য না, এই যেটা ইনস্টল অ্যাক্টিভ। ইনস্টল অ্যাক্টিভ ডান। ইনস্টল অ্যাক্টিভ করলেই যেখানে আমাকে একটা অপশন দেখাবে, বলবে কিছু পেজ করা দরকার, এগুলো করবা কিনা, এগুলো করে হচ্ছে। আর তার আগে আমি একটু দেখি আমাদের মেনু আছে কিনা, থিম চেঞ্জ করতে হবে। মেনু করতে গেলে আমরা একটা থিম নিয়ে নিই। জাস্ট একটা ক্লায়েন্টের সাইট সেট আপ করতে, কারণ একদম আমার তো সাইটটা ফাঁকা, এটা একটা ক্লায়েন্টের সাইট শুরু থেকে আমরা এইভাবে শুরু করি। যা যা লাগে জাস্ট ইনস্টল করে একটা একটা পেজ ডিজাইন করি, কোনো ফিচার লাগলে ওইটার জন্য প্লাগইন ইনস্টল করে দিই। এটাই কাজ। যে কোনো ক্লায়েন্ট প্রজেক্ট নিলে এইভাবেই কাজ করে থাকতে হবে। অলরাইট। ওকে, তো এখন যেটা করবো, আমরা একটা মেনু তৈরি করবো সাইটের জন্য। একটা তো হোম পেজ, আর একটা ইউআর নিব, তার নাম দিব। নাম দিতে ইউএম মেনু, আলটিমেট মেম্বার মেনু, যেখানে আমাদের সব পেজই থাকবে। লাস্টে যে লগ ইন, রেজিস্টার, অ্যাকাউন্ট, এই পেজগুলো থাকবে। আচ্ছা, আমাদের তেমন কোনো পেজ নেই, কয়েকটা পেজ তৈরি করে ফেলি। হোম, তারপর টাচ, কন্টেন্ট, এগুলো আমাদের পেজ। হ্যাঁ, এখন আমাদের যে হোম পেজটা, এটাকে আমরা হোম হিসেবে ধরাই দিব। সেটিং, রেডি। এখন যা শিখছি আমরা এগুলোই, তাই না, একটা প্রজেক্ট করতে গেলে। স্ট্যাটিক পেজ, হোম, সেভ পেজ। পেজ সেভ হয়ে গেলো, এটা রিলোড দিব। এখানে পেজ যেগুলো তৈরি করলাম ওগুলো চলে আসে, চলে আসছে। একটা একটা করে পেজ অ্যাড করে দিই। এটা ধরেন আমাদের পেজ, সবগুলো পেজ নিয়ে নিলাম, সেভ। এছাড়াও এক্সট্রা কিছু পেজ লাগবে, এখন লগ ইন, রেজিস্টার, এগুলো তো আমাদের নাই, দেখুন পেজ অপশনের মধ্যে এগুলো নাই। ঠিক আছে, জাস্ট এই কটা পেজ। হ্যাঁ, এর বাইরে কিন্তু আর কোনো পেজ নেই। এগুলো রিয়েল এলিমেন্ট থেকে আসছে। রিভিউ দেখি এটা কি আছে, কিছুই নেই। তো এটা দরকার নেই। তো এই কটা পেজ, তাই না? এখন আমাদের কি এর জন্য কি কি পেজ লাগবে? এই যে এখানে দেখেন বলতেছে আমাদের লাগবে ইউজার অ্যাকাউন্ট, রেজিস্টার, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি, এগুলো লাগবে। এগুলো আমি বানাইতে পারি, এগুলো আমাদের কোড করতে পারি। আর যদি মনে করি না আমি এগুলো করবো না, সেটা করারই দরকার নেই, জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করবো। সবকিছু যা যা দরকার সবকিছু নিয়ে সে বানাই ফেলেছি। ইউজার পেজের জন্য এই পেজ বানাইছে, লগ ইন পেজের জন্য এই পেজ বানাইছে, সবকিছু। আপনি যদি মনে হয় কোনোটা আপনি অলরেডি অন্য কিছু দিয়ে বানাইছেন, অন্য কোনো প্লাগ ইন দিয়ে বা থিম থেকে আপনার লগ ইন পেজ আছে ডিফারেন্ট একটা, ওটা ধরে দিতে পারেন লগ ইন পেজ হিসাবে। সেম রেজিস্টার বা অন্য কোনো পেজ, এগুলো ছাড়া, এগুলো তো অলরেডি তৈরি করে দিতে। এগুলো ছাড়া অন্য কোনো পেজ যদি সিলেক্ট করতে চান এই পার্টিকুলার পেজের জন্য, তাহলে করতে পারেন। আর এটা দরকার হয় না। সেট করলাম না, এখন পেজে সবসময় গিয়ে রিলোড দিতে দেখবো অনেকগুলো নতুন পেজ চলে আসছে, যেটা অটোমেটিক এই মাত্র সে ক্রিয়েট করে দিয়েছে। ইউএম যেগুলো লেখা এগুলো সবগুলাই আলটিমেট পেমেন্ট থেকে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এগুলো তাহলে আমরা কি করবো, মেনুর মধ্যে অ্যাড করে দিব। আচ্ছা, মেনুর মধ্যে নর্মালি কি থাকে? অ্যাকাউন্ট থাকে, লগ ইন, লগ আউট, রেজিস্টার, এগুলো থাকে। তো আমি কি করবো, লগ আউটটা লগ ইনের ভিতরে দিয়ে দিব, অ্যাকাউন্টের ভিতরে। রেজিস্টার, লগ ইন থাকুক। অলরাইট, তো এরকম আর কি। ঠিক আছে। এখন এই রেজিস্টারটা কখন দেখাবে, লগ ইন কখন দেখাবে, এটা একটা কিছু বিষয় থাকে। যেমন ধরেন যদি সাইট ভিজিট করি,
কতগুলো মেনু নাই, তাহলে কি করতে হবে? একটা মেনু ধরাইতে হবে। একটা প্রজেক্টে কেমনে মেনু ধরায়? আমি তো লাইভ একটা প্রজেক্টের মতো করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা মেনু বানাইতে হবে, মেনু বানাইতে গেলে আমাকে বলবে এলিমেন্টর প্রো দাও। এলিমেন্টর প্রো তো নাই আমার কাছে। এখানে গেলে দেখেন এটা ফুটার অপশন নেই। তাহলে কি করবো? এলিমেন্টর প্রো লাগবে। এখন এলিমেন্টর প্রো আমাকে কিনতে হবে, অথবা এলিমেন্টর প্রো যদি নাই থাকে তাহলে নেক্সট সলিউশন হচ্ছে রয়্যাল অ্যাডন ইনস্টল করে ফেলা। ওইটা দিয়ে আপনি হেডার ফুটার বানাতে পারবেন। রয়্যাল অ্যাডন মধ্যে টেমপ্লেট কিট এন্ড আদার্স থিম বিল্ডার, তো থিম বিল্ডারে যাবেন। থিম বিল্ডারের মধ্যে এই যে হেডার ফুটার যেটা বানাবো সেটা সিলেক্ট করে নেবেন। হেডার বানাবো, ক্রিয়েট টেমপ্লেট, নাম দিব মেন হেডার, অথবা যে কোনো নাম দিতে পারি। অ্যাড কন্ডিশন, এন্টার সাইজ। সেভ করলে এবার এডিট করার অপশন দেবে, যেখানে এডিট টেমপ্লেট। বুঝতেছি। অলরাইট, তো এইখানে এটা কেটে দিব। কেন? ডিজাইন করতে হবে। রয়্যাল এটল থেকে চাইলে আমি হেডার নিয়ে নিতে পারি রেডিমেড। ব্লকে চলে যাব, এখান থেকে দেখেন হেডার অপশন আছে কিনা। হেডার অপশন হয়তো ওদের নাই। তাহলে আমি একটু দেখি সেকশনের মধ্যে হেডার মানে কিছু আছে কিনা। যা, তো হেডার ফ্রি যেগুলো আইটেম আছে ওখান থেকে একটা নিয়ে নিবো। অনেকগুলো আছে, যেগুলো একটা পছন্দ হয় একটা নিয়ে নিবো, নিয়ে আমি আমার মতো মডিফাই করে নিবো। আচ্ছা, সব কিছু হয়ে গেছে, মেনুটা অটোমেটিকলি পাইছে। তো ধরে দিই, মেনু হয়ে গেল। হ্যাঁ, পুরো সাইটের জন্য। আর পুরো সাইটে এটা ধরাবো কিভাবে? পেজ গুলা হইতে হবে কি, পেজ গুলা হইতে হবে এলিমেন্টাল খুবই, নাহলে তো আর মেনু পাচ্ছে না। ডিফল্ট থাকলেও পাবে, বাট সেক্ষেত্রে কিছু প্রবলেম আছে। একটা মানে না দা সেগুলো সব খুবই, এগুলো পেজই হবে খুবই। আর মূল কথা হচ্ছে আমাদের হেডার ফুটার পায়। এইভাবে ফুটারও বানায় নিবেন, অটো কিচ্ছু লাগবে না, লগ ইনে লাগবে। হোম পেজটা একটু কিছু কন্টেন্ট বসাই দিই। Just আমি একটা পেজ নিচ্ছি আর কি, ফিল করার জন্য।
ঠিক আছে তো? এখানে আমার পেজ চলে আসলো এমনিতে বোঝার জন্য, হ্যাঁ। মানে এর পোস্ট হিসেবে দেখাবে, যেহেতু অন্য প্লাগইন থেকে আসছে। ওকে, এইখানে এখন একটু বোঝার চেষ্টা করেন, এখন জাস্ট প্রজেক্টটাকে সাজাইনি, একটু বোঝার চেষ্টা করেন। এগুলো মেনু ঠিক আছে সব, অ্যাকাউন্ট, লগ আউট, রেজিস্টার, লগ ইন, কোন জিনিসটা এখানে দেখানোর কথা, কোন জিনিসটা দেখানোর কথা না। যেমন আমি এই যে লগ ইন, এখানে লগ ইন অবস্থায় আছি, তাই না? আমাকে কোন রেজিস্টার, লগ ইন এগুলো কি দেখানোর কথা? কথা না, তাই না? এগুলো তো আর আমার জন্য না, এগুলো তো যারা এখন লগ ইন করে নাই, অ্যাকাউন্ট নাই, তাদের জন্য। আমাকে অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্টে গেলে লগ ইন, অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট পেজে যাবে। আর লগ আউট করতে চাইলে এখানে ক্লিক করে লগ আউট করে ফেলতে পারবো। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট পেজ, হ্যাঁ। তো এটাকে একটু মডিফাই করতে হবে, দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। বাট এখানে আমরা যেটা বুঝলাম তাহলে, হেডারের নিচেও চাইলে মার্জিন দিতে পারি, তাহলে তো অটোমেটিক একটা মার্জিন পেয়ে যাবে। যাই হোক, সেখানে এই দুইটা জিনিস থাকা উচিত না যখন আমি লগ ইন অবস্থায় আছি। তাহলে মেনুতে চলে যাব। তো এখানে আসার পরে দেখেন রেজিস্টার, লগ ইন, এই দুইটা ভাঙবো, ভেঙে এখান থেকে ধরাই দিব অনলি ফর লগ আউট ইউজার, যারা লগ ইন অবস্থায় নাই, লগ আউট অবস্থায় আছে, তাদেরকে দেখা। লগ ইন থাকলে তো তাদের দেখায় লাভ নেই। আর এটা অ্যাকাউন্ট পেজটা শুধুমাত্র যারা লগ ইন করা আছে তাকে দেখাবে অ্যাকাউন্ট পেজটা, বাকিদেরকে দেখায় লাভ নেই। রেজিস্টার পেজটা তো সাব মেনু না, এটাও সেম। এটা হচ্ছে লগ ইন, তো এটা যারা লগ আউট অবস্থায় আছে তাদেরকে লগ ইন করতে বলবে। যারা লগ ইন আছে তাকে আবার লগ ইন দেখায় তো লাভ নেই। তো এইবার যদি আমি দেখি, এই যে এখানে আমি শুধু অ্যাকাউন্ট এন্ড লগ আউট অপশন দেখাচ্ছে। এখন আমি যদি এটা লগ ইন ছাড়া কোনো ব্রাউজার ওপেন করি, এই যে লগ ইন এন্ড রেজিস্টার, দুইটা অপশন আমাকে অ্যাভেলেবেল দেখায়। রেজিস্টারে গেলে কি দেখায়? রেজিস্টারে গেলে রেজিস্টার ফর্ম দেখায়। লগ ইনে গেলে কি দেয়? লগ ইনে গেলে লগ ইন ফর্ম দেখায়। এই দুইটা পেজও চাইলে এডিট করতে পারেন। এই ফর্মটা এডিট করতে পারবেন না, বা ফর্মের আশেপাশে কন্টেন্ট অ্যাড করতে পারবেন। কিরকম? আপনি লগ ইন বা রেজিস্টার পেজ চাইলেই মডিফাই করতে পারেন। পেজ আপনার আপলোড ক্যাশ কয়টায়? এই যে এই পেজটা এডিট করবো, আর রেজিস্টার পেজটা ধরেন এডিট করবো। খুবই ইজি এডিট করা, সব এলিমেন্ট দিয়ে করতে পারবো, জাস্ট ওই পার্টটা এডিট করতে পারবো না। সেটা করবো কিভাবে? জাস্ট যা আছে তাই এডিট এলিমেন্ট চলে যাবে এই পেজে। এখানে একটা কোড দেখাবে, সমস্যা নেই।
এখানে এই যে দেখেন শর্টকাটটা এখানে আছে, তো এটাকে আপনি যে কোনো ভাবে মডিফাই করতে পারেন, লাইক এখানে একটা কন্টেইনার এড করতে পারেন, এটার ভিতর একটা কন্টেইনার এড করতে পারেন। দুইটা কন্টেইনার নেই পাশাপাশি, এটাকে প্রথমটার ভিতরে দিয়ে দিই, এই দুইটা পাশাপাশি করে দিই। এখন এই দুইটা কন্টেইনার হলো, তো এই পাশে যে কন্টেইনার, এইটা নিচে নিই পাশে, আর এইখানে আমি ধরেন কোনো একটা ইমেজ বা কিছু একটা ইউজ করবো। পান্ডা.কো আপনাদেরকে আগেও বলছি এটা, ব্রাউজ নাও। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন পেয়ে যাবেন। যেমন ধরেন আমার লাগবে কি, লগ ইন, লগ ইন পেজের জন্য ধরেন সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন পেয়ে গেলেন। এটা ডাউনলোড করে ফেললাম। আপনি চাইলে এই যে কালার চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন, কালার চেঞ্জ হয়ে গেছে এই যে। তো আপনার পছন্দ মতন বা আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। এটা এরর বলতেছে কেন, এখানে এখনো এইচডিডি আপলোড করাটা এনেবল করা হয়নি। করবেন কিভাবে, সহজ, আইকন নেবেন, দেন এখান থেকে আপলোড এইচডিডি যাবেন, এই যে এনেবল করে দিবেন, দ্যাটস ইট, এনেবল হয়ে গেল। তো এটা একবার করে নিলে এখন থেকে আপনি এইচডিডি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে চলে আসলো, হ্যাঁ। তো উপরে নিচে আমি একটা স্পেসিং দিব। ফুল সেকশনটা যত বড় তার উপরে নিচে 5% দিয়ে দিবেন। এখন এই যে এখানে দেখা যাচ্ছে আপনি অলরেডি লগ ইন করা আছেন, কারণ আপনি তো লগ ইন কবে আবার লগ ইন করতে পারবেন না, কারণ অলরেডি লগ ইন করা আছেন, তাই না? যেখানে লগ ইন করা নাই ওরকম একটা ব্রাউজারে যে এরকম দেখাবে, যেখানে লগ ইন করা নাই ওইখানে গিয়ে আপনি হচ্ছে দেখে বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন। এই যে ঠিক আছে, এটাকে কি করবো, একটু সেন্টার লাইন করবো এইখান থেকে, এটাকে সেন্টার লাইন করে দিব। একটু করে পুরো জায়গাটা দিলাম আর কি, এখান থেকে এটা ধরে পুরো জায়গাটা না দিলে এমনিতে পাইছিল পুরো জায়গাটা। আচ্ছা, এটা হলো লগ ইন পেজ। সেম ভাবে আপনি রেজিস্টার পেজ আপনি এইভাবে ডিজাইন করতে পারেন সিমিলারলি, যেখানে যে তিনটা কন্টেন্ট নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড আদার সবই দিতে পারেন। যেমন এটা চাইলে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারও আপনি আপনার মতো সেট করে নিতে পারেন। আচ্ছা, তো এইভাবে রেজিস্টার পেজও আপনি চাইলে ডিজাইন করতে পারেন। এখন এখানে আর কিছু সেটিং আছে আলটিমেট এর ভিতরে, যেখানে যদি যান, আমি জাস্ট ইম্পর্টেন্ট সেটিং গুলো দেখাই দিব, নাহলে আপনার মাথায় থাকবে না। ড্যাশবোর্ড, এই যে সেটিং, এখানে দেখতে পারবেন কতগুলো ইউজার হয়েছে না হয়েছে। এগুলো তো ঠিক আছে। নেক্সট অপশন ইউজার। ইউজার অপশনের মধ্যে দেখেন যখন কেউ রেজিস্টার করবে তার ডিফল্ট রোল কি হবে, এখান থেকে আপনি ডিফল্ট রোল সিলেক্ট করে দিতে পারেন। ডিফল্ট মানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যে সেটিংটা দেওয়া আছে সেটা। যেমন আপনার ড্যাশবোর্ডে কি সেটিং দেওয়া আছে, আপনি সেটিং থেকে জেনারেলে গেলে আপনি দেখবেন এখানে একটা সেটিং করার অপশন আছে, এখানে দেওয়াই আছে নিউ ইউজার রোল সাবস্ক্রাইবার। তো এই ডিফল্ট মানে এটা পাচ্ছে অটোমেটিকলি। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কেউ সাবস্ক্রাইব করলে সে কন্ট্রিবিউটর বা অথর বা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে। অন্তত এটা তো আসলে নর্মালি মানুষ দেয় না। সবচেয়ে পারমানেন্ট এটা ইউজার নেম বেস হবে, যখন অ্যাকাউন্ট পেজে যাচ্ছেন এজ এ ইউজার, আপনার একটা ইউজার যখন অ্যাকাউন্ট পেজ ট্রাই করবে তখন তার লিঙ্কটা কেমন হবে। তারপরে যে আমি অ্যাকাউন্ট পেজ ট্রাই করলাম, অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখন আমি যদি ভিউ প্রোফাইলে যাই, এখানে যে আমার অ্যাকাউন্টটা দেখেন, ইউজার নেম, ঠিক আছে।
আপনি এখান থেকে চেঞ্জ করে অন্য ফরম্যাট দিতে পারেন, নর্মালি ইউজার নেমই থাকে, নাম দিতে পারেন, স্ল্যাশ বা স্ল্যাশ আইডি দিতে পারেন। ফার্স্ট নাম লাস্ট নাম ভিজিবল হবে যেখানে, আমার ফার্স্ট নাম লাস্ট নাম নাই, এই জন্য অ্যাড দেখা যাচ্ছে। ফার্স্ট নাম লাস্ট নাম থাকলে এখানে ওটাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো ইউজ গ্রাভাটার, প্রোফাইল পিকচার হিসেবে যদি গ্রাভাটার ইউজ করেন, গ্রাভাটার সাইটটা আশা করি আপনাদের পরিচয় আছে। গ্রাভাটার সাইট হচ্ছে আপনার ইমেল দিয়ে আপনি এই গ্রাভাটারে একটা অ্যাকাউন্ট করে প্রোফাইল পিকচার সেট করে রাখবেন। ওই ইমেল দিয়ে যত জায়গাতে অ্যাকাউন্ট করবেন, ওখানে যদি গ্রাভাটার সাপোর্টেড থাকে, অটোমেটিকলি আপনার প্রোফাইল পিকচারটা ওইখানে লোড হয়ে যাবে। এইখানে অ্যাকাউন্ট করে, যে ট্রেলো আছে, ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে না, বাট এই ইমেল দিয়ে যদি গ্রাভাটার করা থাকতো এবং একটা প্রোফাইল পিকচার সেট করা থাকতো ইমেলের আন্ডারে, তাহলেই অটোমেটিকলি ওটা লোড করতো এখানে। অলরাইট, সো এখানে এতটুকুই। তারপরে যে আছে, তারপর আছে অ্যাকাউন্ট। আচ্ছা, তো অ্যাকাউন্ট পেজে কোনটা ডিসপ্লে হবে? আচ্ছা, যেটা যেটা সেটিং ধরতে হবে ক্লায়েন্টের কাছে, ওগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে কিছু ট্যাব আপনি হাইড করতে পারেন, যেমন আপনি যখন এখানে আসছেন, আগেরটাতে দেখেন অ্যাকাউন্ট পেজটা কি। ক্যানভাস দিলে কি হয়? ক্যানভাস তো দিব না, দিব হচ্ছে ডিফল্ট। ডিফল্টের সাইজ কিরকম, ওটা ফুল সাইজ পেয়ে যাচ্ছে। মেনুয়ালি গিয়ে এটাকে ফিক্স করতে হবে। ডিফল্ট ঠিক আছে। অলরাইট, তো এইখানে দেখেন কিছু ট্যাব আছে, অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, প্রাইভেসি, ডিলিট। এগুলো চাইলে অন অফ করতে পারেন। প্রাইভেসি ট্যাব যদি এখান থেকে অফ করে দেন, তাহলে প্রাইভেসি নামে এখানে যে ট্যাব আছে এটা থাকবেন। এগুলো দেন, এগুলো চলে গেছে। এটা ইউজারদের জন্য, হ্যাঁ। সাবস্ক্রাইবার এই যে নাই। ডিলিট ট্যাব, মানে অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, এই ট্যাব বাতিল করে দিতে পারেন। প্রাইভেসি ট্যাব তো পাসওয়ার্ড চেঞ্জ করার ট্যাব বাতিল করতে পারেন, এরকম আর কি। এগুলো যদি কোনোটা ক্লায়েন্ট অফ করে দিতে বলে, অফ করে দিবেন জাস্ট সিম্পলি। আপলোড, এখানে আপলোডের সাইজটা দেওয়ার অপশন আছে। সাইজটা হচ্ছে আপনি যত হচ্ছে আপলোড করবে একটা মানুষ, তার কোয়ালিটি ইনহ্যান্স হয়ে কত পার্সেন্ট থাকবে, ঠিক আছে? তো কোয়ালিটি ইনহ্যান্স, যেমন ফেসবুকে আপনি যদি একটা 10 MB পিকচার আপলোড করেন, ডাউনলোড করে দেবেন 300 KB হয়ে গেছে। কারণ কি, সে ওটা ইমেজের কোয়ালিটি যতটুকু পারতেছে রেখে ইনহ্যান্স করার ট্রাই করতেছে। তো এই সেম জিনিসটা এখানে 60%, আপনি যা দিবেন ইমেজ তার 60% হচ্ছে সে রিসাইজ করে নিবে। এগুলো আপনার ঘাটলে একটু মাথা থাকবে, এমনি তো যত আমি দেখাই দিতে ইনফরমেশন ভিত্তিক হয়ে যাবে। আপনাদের ঘেটে ঘেটে বুঝতে হবে আসলে কি, ক্লায়েন্টের কাজ করতে গেলে এটা এমনি মাথায় চলে আসে। আর এটা হচ্ছে ইমেজটা যে আপলোড করবে, প্রোফাইল পিকচার, যেমন যেখানে দেখেন প্রোফাইল পিকচার আপলোড করা যায়, কিন্তু এই যে আমি চাইলে আমার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো এজ ইউজার। আমি যে প্রোফাইল পিকচারটা আপলোড করবো, এটা সাইজটা কতটুকু হবে, যে এইটা হচ্ছে বাইট। এটা আপনি যদি 8 ভাগের 1 ভাগ নেন তাহলে হবে বিট। 8 ভাগের 1 ভাগ নেওয়ার পর যে নাম্বারটা আসবে, ওইটা আপনি যদি 1024 ভাগ করেন, সেটা হবে এমবি। আর বাইটের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? অনেকটা বিট হলে একটা বাইট হয়। যাই হোক, হ্যাঁ, এটা কাউন্ট করে নেবেন। যেমন আপনি এখানে দিতে পারেন, ধরেন আপনি দিবেন 5 MB, ঠিক আছে? বাইট 2 MB। তো এখানে আপনি দিতে পারেন, ধরেন 5 MB আপনি দিবেন, ঠিক আছে? এখানে 5 দিবেন। এখানে যেটা আসছে এটা হচ্ছে নাম্বার। তো 5 + 6 মানে কি, 5-এর পরে 6টা শূন্য। এখানে ওরকম 5-এর পরে 6টা শূন্য দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে কাভার পিকচার যখন দিবে, যে কাভার ফটো তো দেওয়া যায়, এই যে এখানে এটা হচ্ছে কাভার ফটো, এটা হচ্ছে প্রোফাইল পিকচার, তো এরকম। অলরাইট, আশা করি এই পার্টটা বুঝছি। তারপরে যেটা অ্যাক্সেস লেভেল, আপনার সাইট চাইলে রেস্ট্রিক্ট করে দিতে পারেন, যে লগ ইন করা ছাড়া আপনার সাইট অ্যাক্সেস করতে পারবেন না। যেমন গ্লোবাল সাইট অ্যাক্সেস, এটা অফ করে দিতে পারেন। সাইট শুধু লগ ইন ইউজার তারাই অ্যাক্সেস করতে পারবে। এরপর সেভ করতে পারেন, তার আগে এখানে একটা অপশন আছে দেখেন, অ্যালাউ হোম পেজ। হোম পেজটা দেখতে পারবে কিনা, ক্যাটাগরি পেজ দেখতে পারবে কিনা, এগুলো অ্যালাউ করা আছে, দরকার নেই। আমি চাই কোনো পেজই দেখতে পারবে না। তাহলে কি হবে, যখন এই পেজগুলো ভিজিট করতে যাবে, তাকে বলবো আগে লগ ইন করো, তারপর দেখতে পারবা। তো আমি যদি হোম পেজের লিঙ্কটা নিয়ে যাই, লগওটাতে এরকমটা ব্রাউজার ওপেন করলাম। এই যে আমাকে কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমি যতবারই হোম ট্রাই করবো, অন্য পেজ ট্রাই করবো, কোনো পেজে আমাকে দিয়ে দিতে হবে, শুধু বলুন লগ ইন করো, আগে লগ ইন করো, অথবা রেজিস্টার করে নিতে হবে। এই যে ঢুকতে দিচ্ছে না।
সেটা হচ্ছে সাইট রেস্ট্রিকশন করা। যদি কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমি চাই আমার লগ ইন করা ছাড়া কোনো ইউজার আমার সাইট দেখতে পারবে না, তাহলে এই প্লাগইন ইনস্টল করে জাস্ট সিম্পলি আর কিছু করা লাগবে না, এখানে যে সাইট অ্যাক্সেস টু লগ ইন ইউজার দিয়ে সেট করে দেবেন, that's it। বাকি কাজ প্লাগইন দেখে নেবেন। আদার অপশনের মধ্যে আর কিছু অপশন আছে যে কতবার পাসওয়ার্ড রিসেট করতে পারবে একজন ইউজার, এন্ড আদার্স এই ইনফরমেশন গুলো সিকিউরিটি পারপাসে দেওয়া আছে। আপনি যদি ক্লায়েন্ট যদি স্পেসিফিক্যালি বলে কখনো, তাহলে চেঞ্জ করবেন, তাহলে এগুলো ধরার দরকার নেই। হ্যাঁ, ইমেল, ইমেলটা হচ্ছে যখন কেউ অ্যাকাউন্ট করে, যখন কেউ অ্যাকাউন্ট ডিলিট করে, তারা ইমেল পাবে কি পাবে না। যেমন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা ওয়েলকাম ইমেল পাবে, চেকমার্ক দেওয়া আছে। আবার অ্যাকাউন্ট যে অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভ হয়েছে এটার ইমেল পাবে কিনা, ক্রস দেওয়া আছে, মানে ইমেল পাবে না। আপনি চাইলে ম্যানেজে গিয়ে এটা অন করে দিতে পারেন, এই যে এনেবল, অন করে দিলাম। হ্যাঁ, এই যে অন হয়ে গেল। এখন কি হবে, এখন কেউ যদি অ্যাকাউন্ট করে এবং সেই অ্যাকাউন্টটা অ্যাডমিন অ্যাপ্রুভ করে, তার সাথে সাথে সে একটা ইমেল পাবে। হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ্রুভ করবে কখন, যখন এটা অ্যাডমিন অ্যাপ্রুভ ছাড়া অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না এরকম সাইটে, তাই না? এই যে অ্যাকাউন্ট ইজ পেন্ডিং রিভিউ, এগুলো আপনি অন করে দিতে পারেন। এগুলো এগুলো ক্লায়েন্টই বলবে। আর ভিতরে ফরম্যাট আছে, ইমেল ফরম্যাট, তো ইমেল ফরম্যাটটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, লেখা আদার। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাইটের নাম যাবে অটোমেটিকলি, সাইটের নাম হচ্ছে যেটা আমার সাথে মাই ব্লগ, এটা চেঞ্জ হবে, ক্লায়েন্টের সাইটের নাম হবে, এটা সেটিংটা এই জেনারেলি গিয়ে সেট করা যায়। এখানে আপনি থ্যাংক ইউ, এই মেসেজ গুলো ক্লায়েন্ট যদি ডিফারেন্ট মেসেজ দেয় দিতে পারেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটা চেঞ্জ করা উচিত না, এটা অটোমেটিক একটা লিঙ্ক জেনারেট হয়, সেটা কন্টাক্টের মধ্যে আপনি চাইলে ইমেল দিতে পারেন ডিরেক্টলি, ঠিক আছে। এখন এখানে ইম্পর্টেন্ট একটা সেটিং হচ্ছে ক্লায়েন্টের ইমেলটা এখানে দিয়ে দিবেন, দেখবেন ঠিক আছে কিনা। যেমন আমার সাইটের এই ইমেলটা যে ইউজ হচ্ছে, সাইটটা ইউজ করার সময় অ্যাডমিন ইমেল, এটা অটোমেটিকলি পাইছে। হ্যাঁ, এটা চাইলে আপনি চেঞ্জ করে ক্লায়েন্টের ইমেল বসাই দিতে পারেন। এখানে নাম দিবেন, ইমেলটা কার কাছ থেকে যাবে, মানে ইউজারের কাছে যে যাবে, কার কাছ থেকে যাবে, আপনার সাইটের নাম দিয়ে দিবেন সুন্দর করে। আর এখানে দিবেন হচ্ছে যখন ইমেল যাবে, ঠিক আছে, আর ইমেলের মধ্যে এখানে অ্যাডমিন ইমেল বা কোনটা দেখাবে ইমেল, তো এখানে একটা অ্যাডমিন ইমেল দিয়ে দিবেন, যেটাতে চাইলে মানুষ আবার রেসপন্স করতে পারবে এরকম। অথবা নো রিপ্লাই দিতে পারেন একটা, এখানে নো রিপ্লাই এট দ্য রেট অফ সামথিং, তাহলে কি হবে, মানুষ মনে করবে তার রিপ্লাই করা যাবে না, বা রিপ্লাই করলে আপনি আর দেখবেন না। সেই হচ্ছে এখানকার সেটআপ। আর অ্যাপিয়ারেন্সের মধ্যে যা আছে এখানে খুব বেসিক সেটিং, যেহেতু ফ্রি প্লাগইন, এই যে টেমপ্লেটের মধ্যে একটাই টেমপ্লেট, কিছু নাই তেমন। এগুলা যে ছোট বড় করা যায় ফর্মটা, কিন্তু ফর্মটা আমরা এলিমেন্টতে যেহেতু ডিজাইন করছি, এখন ছোট বড় করার কিছু নেই। Advance যদি দেখি, অ্যাডভান্সের মধ্যে রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে হচ্ছে স্টার সাইন দেখাবে কিনা। যেমন এখন যদি আমি দেখি, ওদের যে ফর্ম, এই ফর্মের ফর্ম যখন ফিল আপ করবে, এই যেখানে দেখেন কোনো স্টার সাইন নেই। হ্যাঁ, এটা চাইলে আমরা স্টার সাইন দিয়ে দিতে পারি, মানে ম্যান্ডেটরি সাইন বা রিকোয়ার্ড সাইন যেটাকে বলে। এখন এই যে দেখেন এখানে সাইন দেখেন। আচ্ছা, তারপর ক্যাশ, ইউজার প্রোফাইলে ক্যাশ ধরে রাখবে কিনা। তো অনেক ক্ষেত্রে আপনার সাইডে ক্যাশ প্লাগইন ইনস্টল করা থাকে, ইউজার পেজ যদি ক্যাশ করা থাকে, মানুষ তার নাম চেঞ্জ করবে, ইনফো চেঞ্জ করবে, আবার রিলোড দিয়ে দেবে, কিনা চেঞ্জ হয়নি কেন, ক্যাশ তো কিছুক্ষণ ধরে থাকে, তাই না? ক্যাশের একটা লাইফ টাইম থাকে, ওই লাইফ টাইমটা ধরে রাখে সাইডের স্পিডের জন্য। তখন দেখা যাবে সে একটু কনফিউজ হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেকে কি করে, যারা রেগুলারলি অনেক কাস্টমার, তারা এটা অফ করে রাখে, যাতে ক্যাশ ধরে ইউজারের এক্সিকিউশন অফ করে। রিমুভ ডাটা অন স্টোর, এটা দিলে কি হবে, আপনি যখন প্লাগইনটা ডিলিট করে ফেলবেন, আপনার যত ডাটা, যত ইউজার আছে সব ডিলিট হয়ে যাবে, তো এটা কখনোই দিবেন না। আচ্ছা, এই তো মোটামুটি। আর সিস্টেম ইনফোতে আপনার সাইটের যত সিস্টেম ইনফরমেশন আছে, ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবেন। কোন প্লাগইন কত ভার্সনে আছে, কি আছে না আছে সব। তাহলে আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তো আপনাদের ওয়ার্ডপ্রেস এলিমেন্টারি ক্লাস আজকে শেষ হচ্ছে। প্রোকো ব্লকের যে ব্যাপারটা, প্রোকো ব্লকের ব্যাপারটা আমি দেখি, এটা যখন সলভ হবে, আমরা শিওর কবে এটা সলভ করতে পারবো, ওরা ওদের সাথে কথা হচ্ছে। কারেন্টলি ওরা কিছু একটা প্রবলেম ফেস করতেছে, তো এটা সলভ হইলে আমি ট্রাই করবো আপনাদের একটা করে লাইসেন্স দিয়ে দিতে। যখন লাইসেন্স দিব তখন আপনাদের ক্লাস ভিডিওটাও দিয়ে দিব, ঠিক আছে? ভাই ভাই, পোর্টফোলিও নিয়ে কোনো কি ক্লাস দেওয়া হবে? পোর্টফোলিও নিয়ে নাই, আপনি যে পোর্টফোলিও করবেন লিখে গুগল করবেন, 8-10টা ভিডিও পেয়ে যাবেন, ওগুলোর মধ্যে যেটা ভালো লাগে ওটা দেখে ফলো করবেন, ঠিক আছে? আর যদি কোনো থিম প্লাগইন লাগবে, সেটা ডেভেলপার জন থেকে নেবেন। যদি না পান খুঁজে আমাকে নক দিতে পারেন, বা ভাই সাপোর্টে বললে দিয়ে দিন। পোর্টফোলিওটা দেখাইলে হয় কি, একই পোর্টফোলিও সবাই বানায়,
এটা তো আইডিয়াল না। পোর্টফোলিও ক্লাস ভিডিও, পোর্টফোলিওটা আমি ভিডিওতে যাই দেখে আমার সাথে তো আপনি করবেন না, তাই না? এর চেয়ে ভালো ভিডিও দেখে যে আজকে জি। যেটা করেন 2-3 দিন সময় নিয়ে, সেটা আপনার জন্য প্রফেশনাল পোর্টফোলিও হবে। মানে কোরবান মিডিল চ্যানেল থেকে দেখে নেবো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট পোর্টফোলিও করবেন লিখে গুগল করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবের ভিডিও চলে আসবে। ওইখান থেকে ক্লাস ভিডিও দেখে যেটা আপনার কাছে সুইটেবল লাগে, আপনার কাছে পছন্দ হয়, ওইটা ফলো করে বানাই ফেলবেন। ঠিক আছে? আচ্ছা। তাহলে শেষ করি আজকে। সবার জন্য শুভকামনা। আপনাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে ফাইনাল ক্লাসের এন্ডিং এ, আপনাদেরকে ইনভাইট করা হবে আমাদের অফিসে, তখন আশা করি চলে আসবে। সবার জন্য অনেকগুলো গিফট, টি শার্ট, খাবার দাবার, মানে ফান গেম থাকে, তখন আশা করি দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ আচ্ছা ভাই, থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।